बातिल से दबने वाले आए, आसमां नहीं हम सो बर कर चुका है तो इम्तिहा हमारा, सोबर कर चुका है तो इम्तिहा हमारा। बलगल उला बिकमाली कशफत दुजा बिजमाली, हसनत जमिया खिसालिही सल्लु अलैहि वाले। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম মহামানব বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক 4টি জিনিস দ্বারা বানিয়েছেন। 1 নম্বরে আগুন, 2 নম্বর পানি, 3 নম্বরে মাটি, 4 নম্বরে বাতাস। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানানোর জন্য জমিনের মধ্যে ফেরেশতা পাঠিয়েছিলেন, সেই দিনটা ছিল জুমার দিন, শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর জন্য ফেরেশতাদের সঙ্গে মশওয়ারা করলেন। ফেরেশতারা বলল, মালিক আপনি দুনিয়াতে মানুষ পাঠানোর 2000 বছর আগে এই জমিনের মধ্যে জিন জাতি পাঠিয়েছিলেন। তারা একে অপরে দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি করে চিরধ্বংস হয়ে গিয়েছে। আপনি আর এই জমিনের ভেতরে ভিন্ন কোন জাতি বানায়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই সময় বলেছিল,
আমার ফেরেশতারা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা শোনো শোনো, আমি রব যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আমি রব দুনিয়াটাকে আবাদ করার জন্য মানুষ বানাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কে বলল, ও আমার ফেরেশতা, ওই জমিনের ভিতরে যাও, যাওয়ার পর অমুক জায়গা থেকে এক মুষ্টি মাটি নিয়ে এসো, কারণ আমি রব, আমি খালিক, আমি মালিক। দুনিয়ার ভিতরে মানুষ নামে নতুন একটা জাতি বানাইতে চাই। আমার ভাইরা মুমিন, ও যুবক, ও মুসলমান ভাই, ভালো মতো খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। জিবরিল আমিন এসে মাটির সম্মুখে দাঁড়িয়ে গেলেন, আর মাটি নেওয়ার জন্য মাটির উপরে থাবা মারলেন। থাবা মারার সঙ্গে সঙ্গে মাটির ভেতর থেকে কান্নার আওয়াজ, মাটি চিৎকার করে কান্না করে আর ডাক দেওয়ালে, জিবরাইল ভাই, আমি আমার জিন্স থেকে, আমি আমার স্বজাতি থেকে আলাদা হতে চাই না। মাটির কাকুতি মিনতি কান্না দেখে জিবরাইল আলাইহিস সালাম এই জমিন থেকে আবার রবের নিকটে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে আবার মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন যে মানুষ বানাইতে চায়, মাটি দরকার, মাটি নিয়ে এসো। মিকাইল আলাইহিস সালাম মাটির কাকুতি মিনতি শুনে জমিন থেকে আসমানে উঠে গেলেন। তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ইসরাফিলকে জমিনের ভিতরে পাঠালেন আর বলল, ও ফেরেশতা ইসরাফিল, দুনিয়াতে মানুষ পাঠাতে চাই রে, তাড়াতাড়ি জমিনের মধ্যে যাও, এক মুষ্টি মাটি নিয়ে আমার দরবারে এসে হাজির হও। এরে মুমিন, ও মুসলমান, মিকাইল আলাইহিস সালাম ফিরে গেলেন। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম মাটির কান্না দেখে রবের দরবারে ফিরে গেলেন আর ডাকতে বললেন, রব, মাটির কান্না আমরা সহ্য করতে পারি না। মাটি নাকি তার জিন্স থেকে আলাদা জুদা হতে চায় না। মাটির কান্না দেখে আমরা তিনজন ফেরেশতা ফিরে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থবার ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আজরাইল, জমিনের মধ্যে যাও, মানুষ বানানোর জন্য মাটি নিয়ে এসো। আজরাইল আলাইহিস সালাম মাটির সম্মুখে দাঁড়িয়ে এক থাবা মেরে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আজরাইল, তোমার সম্মুখে মাটি কি কান্না করে নাই? আজরাইল বলল, রে মালিক, মাটিকে যখন নেওয়ার জন্য আমি গেলাম, ওই মাটির উপরে হাত লাগানোর সঙ্গে সঙ্গে মাটি এমন কাকুতি মিনতি আর কান্না করলো, কিন্তু আপনি রবের ওয়াদা,
অপর দিকে মাটির কান্না। আমি চিন্তা করে দেখলাম মাটির কান্না শোনার টাইম নাই, আল্লাহ পাকের নির্দেশ আমাকে অমান্য করতে হবে। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, আরে মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, আজরাইল তোমার সাহস বড় বেশি, আর তোমার অন্তরের মধ্যে কোনো দয়া মায়া নাই। তোমার দ্বারাই মানুষের জান থাকবে, মানুষের দিলের মধ্যে, মানুষের শরীরের মধ্যে একটা দিল আর অন্তর থাকবে। ওই জানটাকে যখন কবজ করা হবে, মানুষগুলো তখন মৃত্যুর লাশ হয়ে যাবে। ওই জানটা কবজ করার জন্য আজকে মাটির কাকুতি মিনতি না শুনে তুমি যে এরকম ভাবে আমার অর্ডার পালন করেছো, ও ইসরাইল, তোমাকে আমি বনি আদমের জান কবজ করার দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহ পাক বড় বড় চারজন ফেরেশতা বানিয়েছেন। এক নাম্বার ফেরেশতা, ফেরেশতা জিবরাইল, যিনি সমস্ত ফেরেশতাদের সরদার। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে একটা দায়িত্ব দিয়েছেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের বাণীগুলো নিয়া নিয়া পয়গম্বর এবং রাসূলদের নিকটে আসতো আর যাইতো। আল্লাহ পাক বহু নবী রাসূল বানিয়েছেন, সবচাইতে আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বেশি আসা যাওয়া করেছেন। কত বেশি, কত বেশি। আর মুমিন ভালো মতো খেয়াল করেন, এ মুসলমান, আল্লাহ পাকের হাবিবের নিকটে জিবরাইল আলাইহিস সালাম একবার আর দুইবার না, আল্লাহ পাকের হাবিবের নিকটে জিবরাইল আলাইহিস সালাম এসেছে হলো 24,000 বার। পয়গম্বর মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক আরেকটি দায়িত্ব দিয়েছেন। ও মিকাইল, মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মানুষ সহ সমস্ত প্রাণীদের খানা পিনার দায়িত্ব, বৃষ্টি বর্ষণের দায়িত্ব দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক একটি দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা হলো আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ওহে লোক সকল, আমি আল্লাহ পাককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় বড় একটা কম্পন হবে। এই কম্পনটা কিন্তু বড় আজিম। কত আজিম! আজিম শব্দ আল্লাহ পাক ব্যবহার করে জানিয়ে দিলেন যে বড়র কোনো সীমা রেখা নাই। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে, মুসলমান ভাই ভালো মতো খেয়াল করেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে দুনিয়ার সব কিছু তুলার মতো উড়তে থাকবে। আজকেও তো ভূমিকম্প হয়ে গেল সকালবেলা 10:30 থেকে 40 মিনিটের মধ্যে। কয়েক সেকেন্ডের একটা ভূমিকম্পের কারণে আমাদের রাজধানী ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের বিল্ডিং গুলো ভেঙে তছনছ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সামান্য কয়েক সেকেন্ডের কাঁপুনির দ্বারা যদি দুনিয়ার বড় বড় ইমারত গুলো ধ্বংস হয়ে যায়,
গোটা দুনিয়াটা নড়ে চড়ে বসে, তাহলে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পুরা দুনিয়ার মধ্যে যত ইমারত আছে, পুরা দুনিয়ার মধ্যে যত বিল্ডিং আছে, পুরা দুনিয়ার মধ্যে যত পাহাড় পর্বত নদী নালা খাল বিল আছে, যত গাছ গাছলা আছে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে, আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, এক ফুৎকারের মাধ্যমে সব তুলার মতো উড়তে থাকবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। বিশাল একটা কম্পন হবে, এই কম্পনের মাধ্যম দিয়ে মানুষের বরত্ব গুলো সব শেষ হয়ে যাবে, মানুষের অহংকারী তাকাব্বুরি গুলো সব মাটির সঙ্গে মিশিয়ে যাবে, মানুষের সমস্ত সম্পদ গুলো তুলার মতো আসমানের মধ্যে উড়তে থাকবে। মানুষের যত ফখর করত জমিন দ্বারা, পুরা জমিনটা ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, জমিনের নিচ থেকে পানি বের হওয়া শুরু হবে। এমন সময় জমিনের ভেতরে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে সব ফানা ফিল্লা হয়ে যাবে, তুলার মতো উড়তে থাকবে, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, সমস্ত দুনিয়াটা পানির নিচে তলা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিনের উপরে যখন তাকাবেন, তাকানোর পরে দেখে মিটি মিটি ছোট ছোট কিছু ঘর দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, ওই জমিনের মধ্যে কত বড় বড় ইমারত বিল্ডিং সব তুলার মতো উঠতে থাকে, কিন্তু জমিনের মধ্যে এমন একটা ঘর দেখি, ছোট্ট 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 ঘর আমার চোখে পড়ে। এই ঘরগুলো কিসের ঘর? আল্লাহ পাক জানার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ফেরেশতারা বলবে, ও মালিক, এই ঘরগুলো যেন তেন ঘর নয়, এই ঘরগুলো আপনার ঘর, মসজিদ আর কোরআন শিক্ষা তালিমের ঘর, মাদ্রাসা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ওই ঘরগুলো কি চাই ধ্বংস হয় না কেন? ও মসজিদ কি চাও? মসজিদের জবান খুলে যাবে আর ডাক দিয়ে বলবে, রে আল্লাহ, আমার ভেতরে যে সমস্ত ব্যক্তিগুলো আবাদ করেছে আপনার কুদরতি কদমে, সিজদায় লুটিয়ে পড়েছে, আল্লাহ আপনার বান্দাগুলোরে যতক্ষণ না পর্যন্ত আমি মসজিদের মধ্যে দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? অবশ্যই মসজিদের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, একটা দায়িত্ব দিয়ে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক দাঁড় করায় রাখছেন শুধুমাত্র আল কারিয়ার অপেক্ষা। আল্লাহ পাক নির্দেশ করার সঙ্গে সঙ্গে সব উড়িয়ে যাবে, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। চতুর্থ নাম্বার ফেরেশতাকে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে বানিয়েছেন মানুষের জানটারে কবজ করার জন্য। একজন মানুষের সবচাইতে মূলধন হলো ঈমান। যেই ব্যক্তি ঈমান হারা, ওই ব্যক্তি হলো সর্বহারা। আর যেই ব্যক্তি ঈমানওয়ালা কিন্তু টাকা নাই, পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, বাড়ি গাড়ি কিচ্ছু নাই, কিন্তু ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি সব নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। আর একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর হাবিব বলে ওই ব্যক্তি তো সর্বহারা হইয়া
দুনিয়ার থেকে বিদায় নিল। আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন, যেই ব্যক্তি ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন সম্মুখ পানে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন ঈমানদার আজরাইল আলাইহিস সালামকে নেককারের সুরতা দেখবে, আর একজন বেঈমান সেই ব্যক্তি আজরাইল আলাইহিস সালামকে বৎকারের সুরতে দেখবে। বৎকারের সুরতে দেখার সঙ্গে সঙ্গে একজন বেঈমানের পিপাসা এমন হবে, হাদিসের ভিতরে আল্লাহ পাকের হাবিব বলে, দুনিয়ার ৭ সমুদ্রের পানি সহ নদী নালা খাল বিল সমস্ত জায়গার পানিগুলো যদি তার মুখের ভিতরে ঢালা হয়, তাহলে এই বেঈমান ব্যক্তির পিপাসা নিবারণ হবে না। একজন বেঈমান ব্যক্তির সামনে আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবে। বেঈমান যখন আজরাইলের দিকে তাকাবে, তাকানোর পর দেখবে আজরাইল আলাইহিস সালামের পাটা জমিনে, আর মাথাটা হলো ওই ৭ আসমানের উপরে। আজরাইল আলাইহিস সালামের শরীরের প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে ঘাম বের হতে থাকবে। আবার নজর করে দেখবে আজরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে আগুনের ঝিলকা বের হবে। বেঈমান ব্যক্তিগুলো যখন আজরাইলের চেহারার দিকে তাকাবে, চেহারার দিকে তাকানোর পর দেখবে আজরাইলের বড় বড় চেহারা, ওই চেহারার মধ্যে দয়ার কোন লেশকিস নাই, ওই চেহারার মধ্যে দয়ার কোন অনুভূতি নাই। ওই চেহারা দিয়ে, ওই চক্ষু দিয়ে আগুনের ঝিলকা বের হবে। এখানেই শেষ নয় আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালামের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ানক ভয়ানক চক্ষু দ্বারা ভরিয়ে দিবে। আমার আপনার দিকে যদি আমার বাবা একটু চোখ বড় করে তাকায়, তাহলেই তো আমার অবস্থা বড় খারাপ হয়ে যায়। সন্তানের পার ভেতরে কাঁপুনি ছুটে যায়, শরীর দিয়ে ঘাম বের হয়ে যায়। বলে কেন? বলে আমার বাবা আমার দিকে একটু বড় বড় চোখ করিয়া তাকাইছে। আজরাইল আলাইহিস সালাম একটার দুইটা চোখ নয়, হাজার হাজার লক্ষ লক্ষ চোখ, যেই চোখগুলো অতি ভয়ঙ্কর, প্রত্যেকটা চোখ দিয়ে আগুনের ঝিলকা বের হবে। বেঈমান ব্যক্তির বুকের উপরে থাবা মেরে জানটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম উড়াল দিবে। একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। নিচে মাটির বিছানা উপরেতে বাস, নিচে মাটির বিছানা উপরেতে বাস। যেদিন আমি হব লাশ, যেদিন আমি হব লাশ। কথা বলেন ঠিক কিনা? একদিন আমার নাম হবে লাশ। আজরাইল আলাইহিস সালাম মানুষের জানটা নিয়ে উড়াল দিবে। আমার ভাইরা বলতেছিলাম, আজরাইল আলাইহিস সালাম জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে রব্বে কারীমের দরবারে হাজির হয়ে গেল। আপনার নির্দেশ মান্য করে এক মুষ্টি মাটি এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটির উপরে 40 বছর বৃষ্টির পানি দ্বারা টপ 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 করে ওই মাটির উপরে ফালাইলেন, যাতে করে মাটি সবচাইতে পিওর আর খাঁটি হয়ে যায়। আমরা অনেক সময় দেখি পাল পাড়াতে গেলে
শক্ত মাটিগুলোকে তারা পানি দ্বারা কাদায় রূপান্তরিত করে, মাটিগুলো এত সফট করে যেখানে হাত লাগায় যে জিনিস বানাইতে চায় ওই জিনিসই হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়া মানুষ বানানোর জন্য 40,000 বছর মাটির উপরে বৃষ্টি দান করলেন, যাতে করে মাটির ভিতর থেকে সমস্ত খড়কুটাগুলো বের হইয়া মাটিটা আসল 1 নাম্বার মাটিতে রূপান্তরিত হতে পারে। মাটি তার জিন্স থেকে আলাদা হতে চায় না, কান্না করে, অথচ সেই মাটির মানুষই হলো আমরা। আমরা একই মাটির মানুষ, এক আল্লাহ পাকের হাতে তৈরিকৃত মানুষ। মানুষ হওয়ার পরেও একই মাটি, একই জিন্স হওয়ার পরেও আজকে আমরা সমাজের মধ্যে একতাবদ্ধ হয়ে মিলে ঝিলে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? বাবা ভাইকে দেখতে পারে না, বাবা আমার চাচাকে দেখতে পারে না, আমার চাচা আমার বাবাকে দেখতে পারে না, বাবা সন্তানকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে দেখতে পারে না, অথচ একই জিন্স একই মাটির মানুষ আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিটাকে এত পিওর করে মানুষ বানাইলেন যেন মাটির ভিতরে কোনো ভাইরাস আর খড়কুটা না থাকতে পারে। আজকে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, যে সমস্ত মানুষগুলো খাঁটি মানুষগুলো, যে সমস্ত মানুষগুলো খাঁটি মাটি দ্বারা তৈরি, তাদের মধ্যে একে অপরে দাঙ্গা হাঙ্গামা মারামারি কাটাকাটি থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা সমাজের মধ্যে মিলে ঝিলে চলতে পারে না, আমরা বলতে চাই আপনার ভেতরে ভাইরাস ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? মাটি তার জিন্স থেকে আলাদা হতে চায় না, অথচ আমরা একে অপরে মিলেমিশে থাকতেই চাই না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর জন্য আল্লাহ পাক মাটিকে আদম আলাইহিস সালামের 40 হাত একটা আকৃতি বানালেন। 40 হাত আকৃতি বানানোর পরে 40 বছর রোদের পানি দ্বারা 40 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিওয়ালা মাটিকে রোদের তাপ দ্বারা শুকাইলেন। শুকানোর পরে ওই শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের আহকাম একটা রূহ দান করলেন। রূহ দান করানোর পরে বাবা আদম আলাইহিস সালাম এবার পরিপূর্ণ মানুষ রূপে রূপান্তরিত হইলেন। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জিসিম মোবারকের মধ্যে রূহটা দান করলেন, ওই দিনটা ছিল জুমার দিন, শুক্রবারের দিন। বলতেছিলাম আজকে জুমার দিন, জুমার দিনের বিশেষ বিশেষ অনেক আমল রয়েছে। এর মধ্যে সকাল সকাল ঘুম থেকে জাগা, ফজরের সালাত আদায় করা, ফজরের নামাজ শেষ হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসির আমল করা। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি, পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৬,২৩৬টি আয়াত রেখেছেন, মতান্তর ৬,৬৬৬টি আয়াত মতান্তর। প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দাবি করে আয়াতুল কুরসি এই আয়াতটারে বানিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল করতে পারবে, তো ওই ব্যক্তির মধ্যে আর আল্লাহ পাকের বহুবিধ নিয়ামত, নিয়ামতের জায়গা জান্নাতের মধ্যে একটাই পার্থক্য আর একটাই হায়েল। এই পার্থক্য আর হায়েলের নাম হইল মৃত্যু।
যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে তো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকে ধরো, তোমার হাতে সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে সৃষ্টি করলেন, তাও জুমার দিন। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন তার ইবাদত আর বন্দী করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতে পাবে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন। একজন মানুষের সর্বশ্রেষ্ঠ পরিচয় হলো যে আমি একজন মুসলিম, আর একজন মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। যে ব্যক্তি ঈমান হারা সেই ব্যক্তি সর্বহারা, যে ব্যক্তি ঈমান হারা সেই ব্যক্তি সব হারা। যে মৃত্যুবরণ করার সময় ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে না পারবে, ওই ব্যক্তি সব শেষ। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় বেলায় ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারবে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা জান্নাত দান করবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, আল্লাহ পাক তাকে একটা জান্নাত দান করবে। এই জান্নাতটা এই দুনিয়ার চাইতে 10 গুণ বেশি বড়। ছোট জান্নাত, সবচাইতে ছোট জান্নাত যেটা, ওই জান্নাতটাও এই দুনিয়ার চাইতে 10 গুণ বড়। এজন্য আমরা সব হারাইতে পারি, আমরা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া বলেছিল যে বেলাল কালেমা ছেড়ে দে, তোকে আমি আযাদ করে দেব। কালেমা ছেড়ে দে, তোকে ধন দৌলত মক্কার মধ্যে দামি দামি যত সম্পদ আছে তোর নামে লিখিয়ে দিব, সুন্দর নারী দ্বারা তোকে বিবাহ করাইয়া দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারি, কিন্তু আমি বেলাল ঈমান ত্যাগ করে ঈমান হারাবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। কারণ আমার কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান। হযরত আসিয়া আলাইহিস সালাম, ফেরাউন বলেছিল যে আসিয়া কালেমা ছেড়ে দাও, না হলে তোমাকে শুলিতে চড়ানো হবে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পেরাক ঢুকিয়ে দেওয়া হবে। বিবি আসিয়া ওই সময় বলেছিল, ফেরাউন আমি রাজত্ব ছাড়তে পারি,
আমি বাদশাহের সংসদ শব্দে পারি, আমি দুনিয়ার সব সুখ আমি কুরবানি দিতে পারি, তবে আমি ঈমান হবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। কারণ ঈমানের মূল্য আমার কাছে সব চাইতে বেশি। আমার ভাইয়েরা ভালো মতো খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন। কোরআনুল কারীমের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ দাওয়াত হইল ঈমানের দাওয়াত। কোরআন আমাকে আপনাকে সর্বপ্রথম যেই দাওয়াত দেয় সেই দাওয়াতটা হলো ঈমানের দাওয়াত। আলিফ লাম মিম মানা আল্লাহু আ'লামু বিমুরাদি যালিকাল কিতাব, ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ আর সংশয় নেই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এগুলো কোরআনুল কারীমের পরিচিতি, কিন্তু সর্বপ্রথম কোরআনের কথা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানদার তোমরা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহ পাকের উপরে বিশ্বাস স্থাপন করো। আল্লাহ পাক আছে, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, রব আসমান বানিয়েছেন, রব জমিন বানিয়েছেন, রব আমাকে বানিয়েছেন, রব আপনারে বানিয়েছেন। দুনিয়ার সব কিছুকে যিনি অস্তিত্বে এনেছেন তিনি হলো রব। এই রবের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমানের বড় দাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ পাকের সমস্ত নাম গুণ এবং সিফাতের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ পাকের 3000 নাম, 3000 নামের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ কে আমরা পাইতে চাই কি চাই না? আল্লাহ কে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই। আল্লাহ পাককে পাইতে চাইলে আল্লাহ ও আল্লাহ পাকের রাসূলের ইত্তেবা, অনুকরণ আমাকে করতে হবে। আল্লাহ পাক বলেন আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে সুন্দর কথা কার হতে পারে যে ব্যক্তি মানুষকে ডাকে একমাত্র আল্লাহ পাকের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশা দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা কোরআনুল কারীম থেকে নিজেদের মুখটারে ফিরিয়ে নিও না। এর আসল আজকে মসজিদের উদ্যোগে বিশাল মাহফিল, আল্লাহ পাক যেন আমাদেরকে মাহফিলে এসে কোরআন সুন্নাহর কথাগুলো দিলের কান দ্বারা শ্রবণ করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম।